লুঙ্গি হচ্ছে বাঙালি সভ্যতার একটা কালচার। এইটা আমাদের বাপদাদারা পড়েছে। সো শুধুই বাসায় পড়বো, বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে, এটা কিন্তু ভাবাটা ঠিক না। আজকে প্রচারের মধ্যে অবস্থান করছিলাম, তখনও কিন্তু প্রায় 42-43 টেম্পারেচার। পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা জ্বলছে। আমরা খুব সাফার করছি। ডেড বডি অসাধারণ একটি কমার্শিয়াল ছবি হয়েছে, হরর মুভি। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। আর এই ছবির অংশীদারিত্ব আমি একজন শিল্পী হিসাবে আছি এবং প্রতিনিধিত্ব করছি। এই ট্রেন্ডটা আজকে প্রায় 20 বছর পরে আমি নতুনভাবে দেখলাম এবং আজকে আমি খুঁজে পেলাম 90s-কে। তো আগে যেরকম ট্রাককে ট্রাক, তখন হুন্ডা কম ছিল, অন্য ব্যবস্থা যেরকম বেবি ট্যাক্সি ছিল, ওগুলি দিয়ে কিন্তু প্রচার হতো। আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুন্দর সুন্দর প্রচার হতো। সেটা হারিয়ে গেল, আবার ফিরে এসছে মোহাম্মদ ইকবালের ডেড বডি ছবির প্রচার দিয়ে। হোপফুলি সারা বাংলাদেশ জানবে, বাংলা ভাষাভাষী মানুষগুলি জানবে। আমি যখন নাকি আজকে এই প্রচারের মধ্যে অবস্থান করছিলাম, তখনও কিন্তু প্রায় 42-43 টেম্পারেচার। পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা জ্বলছে। আমরা খুব সাফার করছি। তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক। আর 3 তারিখে আপনাদের আপনাদের ছবি ডেড বডি রিলিজ হচ্ছে। আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না। যারা আমাদের মধ্যে সুস্থ আছে, আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করব। এবং যারা সাংবাদিক যারা আছেন, আপনারা ইকবালদের মতো আরও কিছু আসুক, ছবি বানাক, প্রতিটা ছবি হিট হোক, বাম্পার হিট হোক, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন সিনেমা হল হোক। কিন্তু সেটা অবশ্যই স্বাধীনতার মধ্যে সব কিছুই কিন্তু। আর সবশেষে একটা কথা বলবো, দেশটা তো আমাদের, আর আমাদের কালচারকে, আমাদের কৃষ্টিকে আমাদেরই ভালোবাসতে হবে। আর আমি অলওয়েজ কিন্তু একটা জিনিস প্রতিবাদ করি, ভিনদেশি ছবি ইংলিশ ছাড়া, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী ছবিগুলি কিন্তু আমার মনে হয় বর্জন করা উচিত। বাংলা আজকে সিনেপ্লেক্সে এখানে দাঁড়ানো, সনি সিনেপ্লেক্সে। তো আমি সবার কাছে একটা অনুরোধ করব, বাংলা ছবিকে একটু পেট্রোনাইজ করেন, একটু সুযোগ করে দেন। আর অসম যে একটা কম্পিটিশন ঈদে ছিল, কিছু ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ছবিই কিন্তু আহামরিভাবে বাম্পার হিট হয়নি, এটাই আমাদের ব্যাড লাক। কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল। সো এই কম্পিটিশনটা যেন না করে যদি 4-5টা ছবি রিলিজ করা যায়, সেটাকে মনে করেই কিন্তু অনন্ত জলিল, আমি ইকবালকে পরামর্শ দিলাম যে না, তুমি ঈদের পরে আসো। তো আজকে অনেকগুলি সিনেমা হল কিন্তু টার্গেট করে কথা বলতে পারছে এবং দেখাতে পারবে, একটা সময় কিন্তু এটা পারবে না। সো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ছবি দেখেন এবং পজিটিভ মাইন্ডে থাকি। বোকার মতো প্রশ্ন করলাম, লিসেন টু মি। লুঙ্গি হচ্ছে বাঙালি সভ্যতার একটা কালচার, উপমহাদেশের একটি, কিন্তু এটা 1000 বছরের একটা ঐতিহ্য আমি মনে করি। এটাকেও নতুন কিছু ভাববা না, এইটা আমাদের বাপদাদারা পড়েছে। সো শুধুই বাসায় পড়বো, বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে, এটা কিন্তু ভাবাটা ঠিক না। ক্যাজুয়াল মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এটা পরে আসবো, দ্যাটস ইট। এটাকে আমি অনেক পজিটিভলি নিই, পজিটিভ মাইন্ডে থাকা উচিত। এটা কোনো গেট আপ টেট আপের কোনো কিছু না।